প্রাক্তন বিচারপতি বলছে তারা মারা যাবে। কয়েকদিন আগে প্রাক্তন বিচারপতি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। উনি এত লোকজনের জীবন মৃত্যু নিয়ে কেন কথা বলছেন সেটা আমি জানি না। সেটা তো আমি জানতাম ঈশ্বরের হাতে, উনি চাইলে শকুনের অভিশাপে তো গরু মরে না, আমি সেটাই জানতাম। যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে চাকরিগুলো গেছে এটাও তো অত্যন্ত দুঃখজনক। তার কারণ এটা একটা অত্যন্ত স্ট্রিনজেন্ট এবং খুব কঠোর একটা রায়। এই রায়ের ফলে হাজার হাজার যোগ্য প্রার্থীদেরকেও সাফার করতে হচ্ছে, তাদের চাকরি চলে গেছে। যদিও আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে অলরেডি মুভ করা হয়েছে এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ ন্যায়ালয় তারা নিশ্চয়ই আরও জুডিশিয়ারিকে তো জুডিশিয়াসলি ডিসিশন নিতে হয়, কোনো রকম প্রভাব বাদে, কোনো রকম পলিটিক্যাল পার্টির প্রেশার বাদে, কোনো রকমের রাজনৈতিক দলের অঙ্গুলি হেলন সামনে না রেখে তারা জুডিশিয়াসলি কিছু ডিসিশন নেবে, যেখানে যারা সত্যি যোগ্য তাদের পাশে আমরা থাকতে পারবো। আমরা আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বারবার চাকরি দেওয়ার কথা বলেছে, তারা মানুষকে চাকরি ফেরত দেওয়ার কথা বলেছে, চাকরি নতুন দেওয়ার কথা বলেছে, কিন্তু কোর্ট, মহামান্য আদালত সে বলেছে একাধারে 26,000 চাকরি বাতিল করে দেওয়ার কথা। এটা অত্যন্ত দুঃখের এবং আমরা আদালতের কাছ থেকে এরকম রায় আশা করি না। এবং মমতাদি এটাও বলেছেন যে 1 মাসের মাইনে দেওয়া হবে যারা চাকরি হারিয়েছেন। আমরা সংবেদনশীলতার জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে অনেক অনেক এগিয়ে, কিন্তু বিজেপির বিচারপতি যিনি একটার পর একটা রায় এর আগে দিয়েছিলেন, একটার পর একটা মত উনি প্রকাশ করেছিলেন। আমি বিজেপির বিচারপতি বলছি এই কারণে, কারণ পরবর্তীকালে উনি বিজেপিতেই গেছেন এবং উনি নিজেই নিজের ইন্টারভিউতে এক জায়গায় বলেছিলেন যে আমি চেয়ারে বসে থাকাকালীনও বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম। যে আমরা বলি যে আমরা কোনোদিন জজদেরকে বা জাস্টিসদেরকে চোখে আগে দেখা যেত না, সেই জন্য মানুষের তাদের ওপর একটা ভরসা থাকতো যে এনাদেরকে তো দেখা যায় না, এনারা বোধহয় কোনো অদৃশ্য শক্তি যারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু যবে থেকে অভিজিৎ বাবু এরকম একটি উদাহরণ দিয়েছেন, আমার মনে হয় যে বিচার ব্যবস্থার ওপর থেকে বাংলা তথা গোটা ভারতবর্ষের মানুষের আস্থা উঠে গেছে। তো আমি মানুষের বোধ বুদ্ধি, তাদের রাজনৈতিক মননের ওপর ছেড়ে দেব। সবই তো আগে তারা বলে দেন এবং তার পরে পরে হয়ে যায়। কাজে আমার ধারণা আদালতও কোনোভাবে পরোক্ষভাবে বিজেপি সেটার পরিচালনা করছে, কি করছে না করছে। ভালো, আপনারা চাকরি নিতে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে থাকুন। বিশাল ভোটে জিতবো আমরা। বিগত দিনের থেকে এবছরের লোকসভা ভোটে আমরা বেশি ভোট পাবো। বিশেষ করে আমাদের বিধায়ক এত বছর যা উন্নয়ন করেছেন, আমরা যেভাবে উন্নয়ন করেছি এবং ছায়ানিধি আসলে আমরা 100% শিওর উন্নয়ন আরও বেশি করে হবে। বিরোধী দেখতে পাচ্ছি না দাদা, একদম পাচ্ছি না, বাজারে নেই। মানুষের কাছে বলবো আমাদের একটু সমস্যা ছিল, মোটামুটি সেটা সমাধান করে দিয়েছি। একটু 2-1 মাসের ব্যাপার, যেটা পানীয় জল, তারা মানে ইতিমধ্যে কাজ দেখতে শুরু করে দিয়েছে, তারা খুশি এবং তারা ভোটটা দেবে, তারা জানে এবং ছায়ানিধি আসছে আমাদের জন্য। এমনি যাদবপুর সিটটা আমাদের সেফ সিট হিসাবেই করে। মিমি চক্রবর্তী ছিল, কবি সুমন ছিল, সুগত বসু ছিল, কৃষ্ণা বোস ছিল। এখন আমাদের শাইনি ঘোষের মতন জনপ্রিয় একটা অভিনেত্রী প্রার্থী পেয়েছি, আমাদের জয় নিয়ে কোনো সংশয় নেই। 100% আমরা জিতবো। আমাদের ওয়ার্ডের দিকে আমরা তেমন দেখতে পাচ্ছি না। আছে, সব জায়গায় তো থাকে বিরোধীরা, এই ইলেকশনের সময় ওরা একটু সক্রিয় হয়, অন্য সময় সারা বছর এদেরকে খুঁজে পাওয়া যায় না। কেন বলতে করোনার সময় আমাদের লোকেরা ছিল, মানুষকে ভ্যাকসিন দেওয়ার থেকে শুরু করে কিছু কিছু হেল্প করা হয়েছে, খাবার দাবার নিয়ে দেওয়া হয়েছে। এমনি যখনই মানুষ আমাদের কাছে আসে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী নিয়ে আমাদের লোকেরা বসে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু করে দেয়। যারা পাচ্ছে না তাদের সাথেও জনসংখ্যা হচ্ছে, আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি আমাদের লোকেরা, আমরা পাড়া বৈঠকগুলোও করছি সবাই মিলে। আমাদের 3 নম্বর ওয়ার্ডে মহিলাদের মানে উপস্থিতিটা সবসময় বেশি থাকে। আজকে তাও একটু রাত হয়েছে, তার কিছু হয়েছে, কিন্তু মহিলারা খুব ভালোবাসে। লক্ষ্মীর ভাণ্ডারটা কোনো ব্যাপার না, লক্ষ্মীর ভাণ্ডার তো পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার একটা আছে, ব্যাপার আছে সাধারণ মানুষের। এত রাত অবধি আপনারা নিশ্চয়ই দেখেছেন।